কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4th সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ 4th সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এবং আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ কোন কোন 15 নম্বরের প্রশ্নাবলী পড়তে হবে, কোন কোন 10 নম্বরের প্রশ্নাবলী পড়তে হবে, কোন কোন 5 নম্বরের প্রশ্নাবলী পড়তে হবে, তার 100% কমনযোগ্য প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে চলেছো। কাজেই ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টি একটু ভালো করে বুঝতে হবে। দেখো, আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটি অর্থাৎ আমাদেরকে যে পরীক্ষার প্রশ্নপত্রটি দেওয়া হবে সেটা 4টা গ্রুপে কিন্তু ডিজাইন করা থাকবে। গ্রুপ এ যেখানে 15 নম্বরের প্রশ্নাবলী থাকে, গ্রুপ বি যেখানে 10 নম্বরের প্রশ্নাবলী থাকে, গ্রুপ সি যেখানে 5 নম্বরের প্রশ্নাবলী থাকে এবং গ্রুপ ডি যেখানে 1 নম্বরের প্রশ্নাবলী থাকে। আর এই 1 নম্বরের প্রশ্নাবলী দুটো পার্টে আসে, একটা এসএকিউ টাইপের আসে, একটা এমসিকিউ টাইপের আসে। এমসিকিউ কথার অর্থ হচ্ছে মানে যেখানে 4খানা অপশন থাকবে, সেই 4টা অপশনের মধ্যে সঠিক অপশনটাকে আমাদের কারেক্ট করতে হয়। এসএকিউ অর্থাৎ এক কথায় উত্তর দাও টাইপের, টোটাল মিলে কিন্তু 10খানা প্রশ্ন এখানে আসে। এমসিকিউ এসএকিউ মিলে 1 নম্বরের প্রশ্ন টোটাল কিন্তু 10খানা আসবে। আর আজকের এই ভিডিওটিতে আমরা এমসিকিউ সম্পর্কে অর্থাৎ মানে গ্রুপ ডিটা সম্পর্কে আমরা পরে একটা স্পেশালি একটা ভিডিওর মধ্যে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব গ্রুপ এ অর্থাৎ বাছাই করা 100% কমনযোগ্য 15 নম্বরের প্রশ্নাবলী, 10 নম্বরের প্রশ্নাবলী এবং 5 নম্বরের প্রশ্নাবলী। তো যাই হোক, দেখে নেওয়া যাক আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট। প্রথমেই আমরা আলোকপাত করব গ্রুপ এ অর্থাৎ 15 নম্বরের প্রশ্নাবলী সম্পর্কে। আমরা যে সমস্ত প্রশ্নাবলীকে রেখেছি তার মধ্যে প্রথম প্রশ্ন, উচ্চশিক্ষার লক্ষ্য ও গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অর্থাৎ 1948 থেকে 49 এর সুপারিশগুলির সংক্ষেপে আলোচনা করো। প্রত্যেকটার প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্নগুলি পাবে। যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। বোঝাতে পারলাম? তো যাই হোক, গ্রুপ এ তোমাদের সামনে প্রত্যেকটা প্রশ্ন শেয়ার করছি। অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখান থেকে লিখে নিও, আর সেভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে তোমাদের প্রস্তুতি নিতে হবে। নিচে আমাদের এখান থেকে শুরু হচ্ছে গ্রুপ বি অর্থাৎ বাছাই করা 10 নম্বরের প্রশ্নাবলী। এবং ভিডিওটির শেষে আমরা একটা সুন্দর সিক্রেট টিপস তোমাদের সামনে শেয়ার করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা কম পড়তে চাও অর্থাৎ এতগুলো প্রশ্ন পড়তে পারবে না, তোমাদের জন্য ভিডিওটির শেষে একটা সুন্দর সিক্রেট টিপস রয়েছে। অবশ্যই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটির শেষে সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। গ্রুপ বি অর্থাৎ ইম্পর্টেন্ট 10 মার্কের প্রশ্নাবলী। তার মধ্যে প্রথম প্রশ্ন, ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা ব্যাখ্যা করো। এই শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের সমস্যাগুলি কি কি? সেম এই বিষয়টা মাথায় রাখবে। প্রত্যেকটা গ্রুপের অন্তর্গত প্রত্যেকটা প্রশ্নের শেষে এরকম স্টার সংখ্যা পাবে। যেই প্রশ্নের শেষে স্টার চিহ্ন অধিক সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। আশা করি বোঝাতে পারলাম। তো এখান থেকে 10 নম্বরের প্রশ্নাবলী তোমরা অবশ্যই লিখে নেবে। পরের যে প্রশ্ন আমাদের পরের গ্রুপ শুরু হচ্ছে অর্থাৎ গ্রুপ সি, যেখানে আমাদের ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নাবলী থাকে। তো 5 নম্বরের জন্য যে কয়েকটা প্রশ্ন পড়তে হবে তার লিস্ট দেখো এখানে রয়েছে। বাংলায় নবজাগরণের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান, লর্ড কার্জনের শিক্ষামূলক নীতির মূল উদ্দেশ্য, 1968 সালের জাতীয় শিক্ষানীতির গৃহীত মূল সিদ্ধান্তগুলি সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। তো এই হচ্ছে আমাদের বিস্তারিত আলোচনা। এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে এতগুলো প্রশ্ন পড়তে পারবে না, তোমাদের জন্য সাজেস্ট করব তোমরা জাস্ট গ্রুপ এ তে যতগুলো প্রশ্ন রয়েছে সেই গ্রুপ এ তে থাকা প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে ইজিলি কিন্তু মানে 15 নম্বরের প্রশ্নও কমন পাবে, 10 নম্বরের প্রশ্নও কমন পাবে। 5 নম্বরের প্রশ্ন আমি গ্যারান্টি দিতে পারবো না, তবে গ্রুপ এ যদি পড়ো 15 নম্বরের এবং 10 নম্বরের একটা করে প্রশ্ন কিন্তু তোমরা ইজিলি কমন পাবে। আর 5 নম্বরের জন্য কমন পাওয়ার জন্য তোমাদের এই 5 অর্থাৎ গ্রুপ সি তে যে এটাই হচ্ছে গ্রুপ সি এর লিস্ট। গ্রুপ সি তে যে 6টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করা হলো, এই 6টা প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে। আশা করি বোঝাতে পারলাম। তো দেখো, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনো পর্যন্ত যদি আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।